ফটোশপে আসলাম, ক্রিয়েট নিউ, এখানে গিয়ে পিক্সেল এই অপশনটা সিলেক্ট করে দেব। আমি এখানে নিচ্ছি 1920 এবং 1080। তারপরে এখানে রাখতেছি 300। কালার মোড অবশ্যই রাখবো RGB। আচ্ছা, কালার মোড নিয়ে কথা হয়েছিল কি গত ক্লাসগুলোতে? RGB আমরা কেন ব্যবহার করব বলেন তো? হ্যাঁ রাইট। হ্যাঁ, যেই কালারগুলো প্রিন্ট হয় না ওগুলোই RGB নিব আমরা, ঠিক আছে? এগুলো যেহেতু আপলোড হবে ইউটিউবে, থাম্বনেইল অবশ্যই আপলোড হবে, ঠিক আছে? এটা আমরা RGB রাখবো। RGB হচ্ছে রেড, গ্রিন অ্যান্ড ব্লু, এই তিনটা কালার একখানে মিশানোর পরে সব ধরনের কালার তৈরি হচ্ছে, পৃথিবীর সব কালার, ঠিক আছে? এটা হচ্ছে সফটওয়্যারের কালার, ঠিক আছে? তো আমি এখানে RGB রাখলাম। রাখার পরে আমি এখানে আর্টবোর্ড সিলেক্ট করে দিতে পারি, বা ডকুমেন্টেও থাম্বনেইল করা যায়, সমস্যা নেই। তো আমি আর্টবোর্ড দিয়ে করি, যেহেতু আমরা আর্টবোর্ড ইয়াতেও শিখবো, ইলাস্ট্রেটরেও শিখবো। আমি ডিফল্টভাবে এখানে একটা আগেই কালার নিয়ে নিতে পারি, বা এখানে হোয়াইট থাকলেও সমস্যা নেই, ঠিক আছে? বাকি সব কিছু যা আছে সেম রেখে আমি এখানে ক্রিয়েট নিউ ডকুমেন্টে ক্লিক করে দিলাম। আমার একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেল, বা আর্টবোর্ড রেডি হয়ে গেল। এটার উপরে আমি ডিজাইনটা করব, ঠিক আছে? এখন আমি প্রথমে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। কালার দেওয়ার জন্য আমি কি করব, এখানে গিয়ে আমি নেব সলিড কালার। আমি এটার পুরো আর্টবোর্ডে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ফটোশপে আর ইলাস্ট্রেটরে একটু কালার দেওয়াটা আলাদা। ইলাস্ট্রেটরে অলওয়েজ শেপ নিয়ে কালার দিতে হয়, ঠিক আছে? ফটোশপে সরাসরি কালার ইউজ করা যায়। তো আমি এখানে একটা কালার দিচ্ছি, আপাতত এই কালারটা দিলাম। দেওয়ার পরে আমি এখানে একটা ছবি নিয়ে আসি। এখন ছবি আনার জন্য আমি আমার ছবির ফোল্ডারে গেলাম, আমি এই ছবিটা নিয়ে আসি। এটা পাশের একটা ডকুমেন্টে ওপেন হইলো। এটা এখন ব্যাকগ্রাউন্ড কিভাবে সরাবো? এটা ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ আনা যাবে, ড্র্যাগ করে নিয়ে যাওয়া যাবে। আমি ব্যাকগ্রাউন্ড সরাই নিয়ে যাইতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড আর্টবোর্ডের উপরে নিয়ে গিয়েও সরানো যাবে, ঠিক আছে? তা আমি আর্টবোর্ডের উপরেই নিয়ে যাই, ওখানে নিয়ে গিয়েও ব্যাকগ্রাউন্ড সরানো যাবে। কিভাবে আনলাম বুঝলেন? আরেকবার দেখাই। এটা একটা ট্যাব, এটা একটা ট্যাব, তাই না? হ্যাঁ, এটা এখানে ক্লিক করে চেপে ধরে মাউসটাকে এখানে নিয়ে গেছি ট্যাবের উপরে। তারপরে আর্টবোর্ডের মাঝখানে মাউসটা এনে এভাবে ছেড়ে দিছি, ছবিটা চলে আসছে, ঠিক আছে? অথবা আমি এখান থেকে প্লেস করে নিয়ে আসতে পারতাম, প্লেস ইমবেডেড, ঠিক আছে? ফাইলে গেলাম, প্লেস ইমবেডেড, যে ছবিটাতে আমি সিলেক্ট করবো সেটা আমার আর্টবোর্ডের উপর চলে আসবে। এভাবেও আনা যায়, ঠিক আছে? তো আমি এটাকে সিলেক্ট করে ছোটো করে দেই আমার যতটুকু প্রয়োজন। কন্ট্রোল T দিয়ে সিলেক্ট করলাম, অল্টার চেপে ধরে কর্নার থেকে এভাবে ড্র্যাগ করব। আচ্ছা সরি, অল্টার এবং শিফট ধরবো, কর্নার চেপে ধরে এভাবে ড্র্যাগ করব, সমানভাবে ছোটো হবে, ঠিক আছে? এখন আমি ব্যাকগ্রাউন্ড এখানেই সরাইতে পারবো। কিভাবে? আমি যাব সিলেক্টে, মানে শর্টকাটে আমি তাড়াতাড়ি ব্যাকগ্রাউন্ড সরাবো এটা দিয়ে। আমি গেলাম সাবজেক্ট, এর ক্লিক করে একটু ওয়েট করব। পিসির কনফিগারেশন যত ভালো হয় এটা তত তাড়াতাড়ি সিলেক্ট হয়। এই যে পুরো মডেলটাকে সিলেক্ট করে ফেলছে, সাবজেক্টটাকে, ঠিক আছে? যদি এক কালার হয় এটা আরও তাড়াতাড়ি খুব সুন্দরভাবে সিলেক্ট করতে পারে। এখন আমি দিয়ে দিব কিবোর্ড থেকে কন্ট্রোল J, এটা একটা আলাদা লেয়ারে চলে গেছে, ঠিক আছে? এখানে দুইটা লেয়ার তৈরি হয়েছে, একটা ব্যাকগ্রাউন্ড সরে গেছে, একটা পূর্বের ছবি, একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি। আমি পূর্বেরটাকে ডিলিট করে দিলাম, ওটা আর আমার দরকার নেই। এখন এটাকে আমি মুভ টুলটা নিয়ে ড্র্যাগ করে এক জায়গায় বসাইতে পারি। কন্ট্রোল T দিয়ে সিলেক্ট করে কর্নার ধরে এটাকে আমি বড় করতে পারি, ঠিক আছে? আমি এখানে রাখলাম। ব্যাকগ্রাউন্ডে আমি চাইলে দুইটা কালার অ্যাপ্লাই করতে পারি। গ্রেডিয়েন্ট কালার কি বুঝেন? মানে একাধিক কালারের মিশ্রণ, গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে? সো আমি এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারি। আমি এখান থেকে গেলাম গ্রেডিয়েন্টে গিয়ে এই ট্যাবে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে ডিফল্ট কিছু গ্রেডিয়েন্ট আছে, আমি এই অ্যারোটায় যদি ক্লিক করি ডিফল্ট কিছু গ্রেডিয়েন্ট আসবে। এখানে দুটা কালার মিক্সচারের গ্রেডিয়েন্ট আসতেছে, আমি এগুলো নিতে পারি। এখানে অনেকগুলো ট্যাব আছে। হ্যাঁ আমি ওটা দেখাচ্ছি, এই গ্রেডিয়েন্টগুলো আমি দিতে পারি। এখন এই গ্রেডিয়েন্টগুলো দিতে গিয়ে আমার একটাও ভালো লাগতেছে না, বা আমার ডিজাইনের সঙ্গে যাচ্ছে না। এখন আমি এগুলো চেঞ্জ করে দেব। আমি জাস্ট একটা গ্রেডিয়েন্ট নিলাম, নেওয়ার পরে আমি এই অ্যারো বাটনে ডাবল ক্লিক করব।
করে এখানে একটা কালার ট্যাবটা ওপেন হবে। আমি এখানে ক্লিক করব, একটা ক্লিক করলেই হবে। এখান থেকে আমি ইচ্ছা মতো আমার কালারটা দিতে পারবো, বা আমি এই কোড থেকে কালার ম্যাচিং করে দিতে পারবো। কিভাবে? এই যে মাউসের কার্সারটা এটাকে জাস্ট বাইরে আনবো, একটা আই ড্রপার আসতেছে, ঠিক আছে, বাচ্চাদেরকে ওষুধ খাওয়ায় না, ঠিক আছে, ড্রপার, এটা দিয়ে আমি কালারটা পিক করতে পারবো। আমি কোথায় থেকে কালারটা নিব, ঠিক এই কালারটা, এক সাইডের কালার, ঠিক আছে, এটা আসতেছে দেখেন, যেখানে ক্লিক করবো ওখান থেকে কালারটা পিক করবে। আমি এই কালারটা নিলাম, এটাকে আরও ডিপ করতে পারবো আমার ইচ্ছা, এখান থেকে নিতে পারি, এখান থেকে নিতে পারি, এখানে একাধিক কালারও থাকতে পারে, সেখান থেকেও নিতে পারবো। নেওয়ার পরে আমি এখানে ওকে করে দিলাম, একদিকের কালার আমার সেট আপ হয়ে গেল। এই দিকের কালারটা চেঞ্জ করার জন্য এখানে একটা ক্লিক, কালারে ক্লিক, আমি এখানে অন্য একটা কালার দেই, আমি এখান থেকে ডার্ক দিতে পারি, লাইট দিতে পারি, অন্য কোনো কালার এখানে অ্যাড করে আমি দিয়ে দিতে পারি, ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে আমি ওকে করে দিলাম, কালার নেওয়া শেষ, এখানে ওকে করে দিলাম। তারপরে এই গ্রেডিয়েন্টটাকে আমি বিভিন্ন স্টাইলে দিতে পারবো। সেটা কিভাবে? এই যে এখানে স্টাইল অপশনটা আছে না, এখানে গিয়ে আমি এটাকে ঘুরাবো, দেখেন মাউসটা জাস্ট স্ক্রল করব, গ্রেডিয়েন্টের স্টাইলটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এখান থেকে গ্রেডিয়েন্ট স্টাইল চেঞ্জ হবে। অথবা আমি গ্রেডিয়েন্টটাকে এভাবে দিয়ে আমি এটাকে ঘুরে ঘুরে দিতে পারবো, এই অ্যাঙ্গেলটা দিয়ে আমি কোন দিকে রাখবো, ঠিক আছে, আমি এটাকে রিভার্স করতে পারবো, উল্টাই দিচ্ছি, এই জায়গায় সাদা আসতেছে, এই জায়গায় লাল কালারটা চলে আসতেছে, ঠিক আছে, এভাবে রিভার্স করতে পারি। আচ্ছা, আমি যদি সন্তুষ্ট হই দেন আমি দিব ওকে, ঠিক আছে, এটা আমার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেল। আমি পূর্বের অবস্থা দেখতে পারবো এখান থেকে হাইট আনহাইট করে। এখন আমি এখানে কিছু লিখব, ঠিক আছে, লেখার জন্য আমি কি করব, আমি এখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব, ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পরে আমি যাব টাইপ টুলে, ঠিক আছে, টাইপ টুলে আমি একটা ক্লিক করব, করার পরে টাইপ টুলটা সিলেক্ট হইলো। এখান থেকে আমি নির্দিষ্ট একটা ফন্ট আমি সিলেক্ট করে দিতে পারি, ফন্ট স্টাইল যেগুলো আছে আমি এটা সিলেক্ট করে দিলাম। অথবা আমি এখান থেকেও দিতে পারি, এখানে যদিও ইয়েটা শো করতেছে না, ক্যারেক্টার প্যানেলটা, আচ্ছা ক্যারেক্টার প্যানেলটা হাইড থাকতে পারে, ঠিক আছে, ক্যারেক্টার প্যানেলটা শো করার জন্য এখানে একটা অ্যারো বাটন আছে, এখানে ক্লিক করব, গ্রাফিক্স অ্যান্ড ওয়েব, ঠিক আছে, গ্রাফিক অ্যান্ড ওয়েব, এটাতে ক্লিক করলে ক্যারেক্টার প্যানেলটা শো করবে, এই যে ক্যারেক্টার প্যানেল। এখান থেকে আমি এই পুরো লেখাটাকে কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে, আমরা ধাপে ধাপে দেখব। আমি আপাতত এই ফন্ট স্টাইলটাকে সিলেক্ট করলাম, করার পরে এই ডিজাইনের উপরে এসে জাস্ট একটা ক্লিক করব। অনেকে করে কি, ক্লিক করে ড্র্যাগ করে, টেনে ড্র্যাগ করে, ড্র্যাগ করব না, ড্র্যাগ করব আমরা একাধিক লেখার ক্ষেত্রে। এখানে যেহেতু আমি একটা লেখা লিখবো বা দুইটা ওয়ার্ড লিখবো, আমি জাস্ট একটা ক্লিক করলাম, একটা ডিফল্ট লেখা অলওয়েজ চলে আসবে। এটা ফটোশপ এবং ইলাস্ট্রেটরে সেম, ঠিক আছে, লরাম ইপসাম, এটা আপনারা পাবেন, ক্লিক করার সঙ্গে দেখবেন এই লেখাটা চলে আসছে, ঠিক আছে, এটা ডিফল্ট লেখা, এটা থাকেই। আচ্ছা, এখন দেখেন লেখাটা অনেক বড় না, অনেক বড়, এটাকে ছোট করার জন্য কন্ট্রোল টি সিলেক্ট করে ধরলাম, অল্টার চেপে কর্নার ধরে এভাবে আমরা ছোটো করতে পারবো, অথবা শিফট অল্টার ধরবো, তাহলে সমানভাবে ছোট হবে কর্নার ধরে, ঠিক আছে। এটাকে আমি মুভ করে সিলেক্ট করে মুভ করে এভাবে টানতে পারবো, কোথায় আমি বসাবো আমি এখানে রাখলাম। এখন এখানে তো লরাম ইপসাম লেখা আছে, এখানে আমি আমার নাম লিখব, ঠিক আছে, কিভাবে লিখব, আমি এটার উপর ডাবল ক্লিক করব, ঠিক আছে, এই লেখাটার উপর ডাবল ক্লিক করব, এরকম সিলেক্টেড হবে। তারপর আমি মাউসটা এক কর্নারে ক্লিক করব, করে এটাকে কেটে দিচ্ছি ব্যাক স্পেস দিয়ে সিলেক্ট করে। তারপরে আমি এখানে লিখতে পারবো, আমি এখানে যদি লিখি ই লার্নিং লিখলাম, তারপরে আমি মুভ টুলটায় ক্লিক করে দেব, এটাকে ধরে আমি ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে নিতে পারবো। এই ফন্ট স্টাইলটাকে আমি এখনও চেঞ্জ করতে পারবো, এই লেয়ারটা সিলেক্ট আছে, আমি যাচ্ছি এখানে, আমি এখানে যেই লেখার উপরে বা যেই স্টাইলের উপরে নিয়ে যাব অটোমেটিক সেটা এখানে অ্যাপ্লাই হবে এবং আমি দেখতে পারবো যে কোনটা আমার ভালো লাগতেছে, ডিজাইনের সঙ্গে যাচ্ছে, ঠিক আছে। আমি যে কোনো একটা রাখলাম, আচ্ছা আমি এটা রাখি, হ্যাঁ এটা রাখি, জাস্ট এখানে আমি একটা ক্লিক করে দেবো, এটা অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। এখন এই লেখাটাকে আমি মোটা করতে পারবো, কোথায় থেকে, এই যে এখানে দেখতেছি একটা মোটা টি ক্যারেক্টার প্যানেলের এই জায়গায়, ঠিক আছে, এই বোল্ডটি, এটা বোল্ড আপনারা পাইছেন যারা এমএস ওয়ার্ডে ক্লাস করছিলেন, ওখানে
বি আকারে ছিল, তাই না? বোল্ড লেখা মোটা করার জন্য। তো এখানে টিটাকে মোটা করে দেওয়া হয়েছে, জাস্ট বোঝাচ্ছে যে টেক্সটটা আপনার মোটা হবে। আমি ক্লিক করব, দেখেন লেখাটা মোটা হচ্ছে, তাই না? যদি আমি ইতালিক করতে চাই ইতালিক হবে। সবগুলোকে যদি ক্যাপিটাল করতে চাই ক্লিক করব, সবগুলো ক্যাপিটাল হবে, ঠিক আছে? তারপরে এখানে দেখেন এখান থেকেও আমরা মোটা চিকন করতে পারবো। তবে এই রেগুলার এই অপশনটা হচ্ছে কি সব টেক্সটের ক্ষেত্রে এই বোল্ড অপশন ইতালিক অপশন থাকে না, চলতেছে থাকে না, ঠিক আছে? সো যেটার ক্ষেত্রে থাকবে সেটার ক্ষেত্রে আমরা এখানেও বোল্ড অপশনটা পাবো, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন। আচ্ছা, এখানে একাধিক লাইনের ক্ষেত্রে এটা ইউজ হচ্ছে। যদি আমি এই লেখার ওয়ার্ডগুলোকে মানে লেটারগুলোকে মানে স্পেস বাড়াইতে চাই, সেক্ষেত্রে এই যে VA এই অপশনটা আছে না, যদি আমি এটাকে বাড়াই দেই লেটারগুলোর স্পেস বাড়তেছে, দেখেন এই জায়গাটা খেয়াল করলে বুঝতে পারবেন, ঠিক আছে? 0 করে দেব, আবার পূর্বের অবস্থায় চলে আসবে। আমি এই ইয়াটার কালার চেঞ্জ করব, লেখাটার এই কালার ট্যাব এখানে ডাবল ক্লিক করব। আমি কোন কালারটা নিতে চাই আমি এখান থেকে নিতে পারবো। আমার এগুলো কালার পছন্দ হচ্ছে না, আমি কালার পিক করব মডেলের কোনো একটা ড্রেস থেকে বা কোনো একটা জায়গা থেকে। আমি এই ইয়াটাকে বাইরে আনবো, কার্সরটাকে জাস্ট এভাবে বাইরে নিয়ে আসবো। আমি এখানে কোন কালারটা নিতে চাই নিতে পারবো, ঠিক আছে? আমি কি এটা কালার নিলাম, নিয়ে আমি জাস্ট সন্তুষ্ট হয়ে গেলে আমি ওকে করে দেব। আমি এটাকে আবার বড় ছোট করতে পারবো। এখন এখানে তো একটা লেখা, আমি আরও লিখবো। কিভাবে লিখবো? কন্ট্রোল-J দিয়ে এই লেয়ারটাকেই আমি কপি করতে পারি, ঠিক আছে? আমি কন্ট্রোল-J দিয়ে লেয়ারটাকে কপি করলাম। এখানে কিন্তু দুইটা লেয়ার আছে, আমি জাস্ট একটাকে ধরে যদি আনি, দেখেন দুইটা লেয়ার। অথবা কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরবো, এই টেক্সট লেয়ারটা সিলেক্ট থাকবে। এখান থেকে যখন আমি অল্টার চেপে ধরতেছি, দেখেন মাউস দুইটা হচ্ছে, ঠিক আছে? যখন আমি ক্লিক করে ড্র্যাগ করব, এটা অটোমেটিক কপি হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি আবার এটাকে লিখতে পারবো, ঠিক আছে? ই-লার্নিং নীলফামারী লিখলাম। এটাকে আমি চাইলে অন্য টেক্সটে অন্য স্টাইলে দিতে পারবো, আমার যেটা ভালো লাগে বা ডিজাইনে যেটা প্রয়োজন। এখন এই ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করছি, তাই না? এরকম যদি আমি এই লেখাটার উপরে গ্রেডিয়েন্ট কালার দিতে চাই, তাহলে কি করব? আমি এই লেখার যে লেয়ারটা আছে এখানে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে ব্লেন্ডিং অপশন এখানে যাব, গেলাম। যাওয়ার পরে বিল্ডিং অপশন এখানে গেলাম। যাওয়ার পরে একটা লেয়ার স্টাইল, এই লেয়ারটাকে আমি কতগুলো স্টাইল দিতে চাই সেই স্টাইলগুলো এখানে আমি দিতে পারবো। এখানে অনেকগুলো অপশন আছে, আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে শিখব। আপাতত আমি দেখতেছি গ্রেডিয়েন্টটা কীভাবে দিতে হয়। এখানে গ্রেডিয়েন্ট ওভারলে একটা অপশন আছে না, আমি জাস্ট এইখানে একটা ক্লিক করব, এই প্লাস আইকনে ক্লিক করব না, এইটা ক্লিক করলে এই অপশনটা ডাবল হবে, ঠিক আছে? আমি জাস্ট এই মাঝখানে ক্লিক করব, ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট অপশনটা সিলেক্ট হয়েছে, অলরেডি একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি এটাকে কাস্টমাইজ করব কিভাবে? আমি এই গ্রেডিয়েন্ট ট্যাবটা একটা ক্লিক করব, ওই যে আমি গ্রেডিয়েন্টগুলো সিলেক্ট করছিলাম ওই লিস্টটাই আবার আমি এখানে পাবো। তো আমি এখান থেকে ওই গ্রেডিয়েন্ট দেখি কোনটা আমার ভালো লাগে, দেখেন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে? এখান থেকে আমি ইচ্ছা মতো যেটা আছে, যেগুলো এগুলো ডিফল্ট, যেটা আমার ভালো লাগে বা ডিজাইনে যেটা প্রয়োজন আমি নেয়ার পরে আমি এখানে ওকে করে দেব, বা এখান থেকে আমি এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। একটু আগে যেটা করলাম একই রকম, এখানে ওকে করলাম, এখানে ওকে। এখান থেকে আমি গ্রেডিয়েন্টের স্টাইলটাকে চেঞ্জ করছিলাম, এখান থেকে করতে পারবো, ঘুরাই দিলাম। এটাকে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? এটাকে রিভার্স করতে পারবো। তারপরে আমি যদি সন্তুষ্ট হই, এটা অপাসিটি কমায় বাড়ায় দিতে পারবো, আমি দিয়ে দিলাম ওকে। আমার গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়েছে। এখন আমি পূর্বের অবস্থাটা দেখতে চাচ্ছি, কি করব? এই যে ইফেক্ট, এই চোখটাকে আমি হাইট এবং আনহাইট করতে পারবো, পূর্বের অবস্থা পরের অবস্থা, ঠিক আছে? বা নিচের যে গ্রেডিয়েন্ট যে ট্যাবটা আছে বা অপশনটা আছে এখান থেকেও আমি দেখতে পারবো, ঠিক আছে? এই গেল টেক্সটের বিষয়টা। কোনো কোশ্চেন আছে কি? এই যে আমি লেখাটা নিছি না, টেক্সটটা বা এই মডেলটা, এটার সাইডে আমি দিতে চাচ্ছি স্ট্রোক, সাইড দিয়ে আমি একটা স্ট্রোক কালার দিব।
সাইড দিয়ে যেই কালারটাকে দেওয়া হবে ওটাকে স্টক কালার বলা হয়। এটা দেওয়ার জন্য আমি রাইট বাটন ক্লিক করব, ব্লেন্ডিং অপশনে যাব, লেয়ার স্টাইল, ওই লেয়ারটারই স্টাইল। সো এখানে দেখব স্ট্রোক একটা অপশন আছে, ঠিক আছে, এই মাঝখানে ক্লিক করলাম, দেখেন অলরেডি একটা বর্ডার চলে আসছে না। এটা আপনারা বিভিন্ন ডিজাইনে বা থাম্বনেইলে দেখে থাকবেন অলরেডি। যদি এটাকে বাড়াই দেখেন স্টক কালারটা বাড়তেছে, তবে সমস্যাটা হচ্ছে এটা ভিতরের দিকে বাড়তেছে। এটাকে এখন আছে এটা ইনসাইড, মানে পজিশন এটা কোথায় আছে, ইনসাইড আউটসাইড না সেন্টার। সো এখন আসছিল এতক্ষণ ছিল ইনসাইড, আমি করে দেব আউটসাইড, চলে যাবে বাহিরে, ঠিক আছে। আর সেন্টার করলে সেন্টারে চলে আসবে। সো আমি দিতেছি আউটসাইড দিয়ে, আমি যদি এটাকে বাড়াই দেখেন বাহিরের দিকে এটা বাড়তেছে, কমতেছে, ঠিক আছে। আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা যত স্মুথ হবে তত আমার এই ইয়াটা স্ট্রোকটা স্মুথ দেখাবে। এখন আমি তো এটা নিলাম এইভাবে, এখন এটাকে আমি কালার চেঞ্জ করব। এটা আছে ব্ল্যাক কালার। সো আমি এই কালার ট্যাব থেকে একটা ক্লিক করে আমি এখানে যে কোনো কালার যেটা ইচ্ছা আমি এখান থেকে চুজ করে কালার পিক করে আমি দিতে পারি, যে কোনো কালার এই ডিজাইন থেকে, ঠিক আছে, আমি এখানে দিয়ে দিতে পারি। আমি দিলাম, দেওয়ার পরে আচ্ছা এখানে একটা অপশন আছে কি গ্রেডিয়েন্ট, মানে ওই স্ট্রোকের মধ্যে আমি গ্রেডিয়েন্ট কালার দিতে পারবো। স্ট্রোকের মধ্যে দুইটা কালার দিব, এই কালারে এখানে ক্লিক করব, গ্রেডিয়েন্টটাকে আমি আমার মতো করে এডিট করব। ওই যে গ্রেডিয়েন্টগুলো নিয়েছিলাম ডিফল্ট, ওইটা এখানে পাবো, দেখেন দুইটা কালার আসতেছে, ঠিক আছে। আমি আমার মতো করে এখান থেকে বানায় নিতে পারবো, যেটা আমি করলাম, যেটা আমার ইচ্ছা বা প্রয়োজন, ওকে করে দিলাম, ঠিক আছে। এই গ্রেডিয়েন্টটাকেও এখানে নিয়ন্ত্রণ করতে পারবো, ঘুরাইতে পারবো যেভাবে রাখতে চাই। তারপরে আমি সন্তুষ্ট হয়ে গেলে জাস্ট ওকে করে দিব, ঠিক আছে। আচ্ছা ওকে করে দিলাম। এখন ডিজাইন অনেকক্ষণ করে ফেলছি, করার পরে আমি দেখলাম যে না এটা ভালো লাগতেছে না, চেঞ্জ করব। কি করব, এই লেয়ারটায় আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলেই আমি এখানে চলে আসব, এসে আমি এই স্টকের এই অপশনটা এখানে ক্লিক করে দেব, দিয়ে আমি এটাকে আবার চেঞ্জ করতে পারবো। আমি যদি বলি যে না গ্রেডিয়েন্টটা ভালো লাগতেছে না, আমি একটা কালার নিব, কালার সিলেক্ট করে দিব, দিয়ে আমি কালারটা অন্য কালার দিয়ে দিলাম, আমি স্ট্রোকটাকে একটু কমাই দিলাম বা বাড়াই দিলাম, ঠিক আছে। আমি এভাবে স্ট্রোক দিতে পারবো। এভাবে করে যে কোনো শেপ, যে কোনো আইকন, এই টেক্সট বা ফন্ট বা অন্য কোনো জায়গায় আমি স্ট্রোক দিতে পারবো। আচ্ছা ডাবল ক্লিক করে আবার ওখানে যাই, এখানে আরেকটা জিনিস আছে, স্ট্রোকটাকে অফ করি, এটা টিকমার্কটা উঠে দিলে এটা অফ হয়ে যাবে, আবার যদি দিই তাহলে এটা আসবে। আচ্ছা আমি এটাকে অফ করে দিই, দিয়ে আমি আরেকটা জিনিস বুঝাই দিই, সেটা হচ্ছে আউটার গ্লো, মানে স্ট্রোক যে দিলাম ওই রকম করে আমি একটা গ্লো ইফেক্ট দিব, ঠিক আছে। ছবিটাকে উজ্জ্বল দেখাবে বা উজ্জ্বল একটা প্যাটার্ন চলে আসবে। আমি এখানে ক্লিক করলাম, এই জায়গাটায় ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমি একটা কালার নিব, রেড কালার দিব বা হোয়াইট কালার দিব, হোয়াইট দিই যেহেতু উজ্জ্বল দিতে চাচ্ছি। এখান থেকে অপাসিটি বাড়াইতে পারবো। আর এই ব্লেন্ডে গিয়ে এটা স্ক্রিন মুড আছে, আমি এটাকে নর্মাল করে দিচ্ছি, ঠিক আছে। তারপরে এখানে গিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো কতটুকু রাখবো আমি। দেখেন স্ট্রোকটা যেভাবে আসছে এটা কিন্তু ওইভাবে আসতেছে না, এটা স্মুথভাবে আসতেছে, ঠিক আছে। এটা হচ্ছে গ্লো ইফেক্ট, দেখছেন কীভাবে এটা আসতেছে। এটাকে আমি বাড়াইতে পারবো, সাইজ কীরকম আসবে, স্প্রেড কতটুকু এটাকে আমি ছড়াবো, এটা আমার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। এটা গেল। তারপরে আমি যদি চাই যে না এই মডেলটার ব্যাকগ্রাউন্ডে আমি একটা শ্যাডো ইফেক্ট দিব, ঠিক আছে। শ্যাডো দেওয়ার জন্য এই যে ড্রপ শ্যাডো এই অপশনটা আছে, আমি এটাকে উঠাই দিই। একসঙ্গে দেওয়া যাবে না তা না, আমি স্ট্রোক, ড্রপ শ্যাডো, কালার ওভারলে যত কিছু আছে একসঙ্গে দিতে পারবো। আমি বোঝার জন্য একটা একটা করে দেখাচ্ছি। আমি এগুলোকে উঠাই দিই। এখন আমি শ্যাডো দিব, ড্রপ শ্যাডো, এইটাতে এখানে একটা ক্লিক করলাম, বা এই টিক মার্ক, এখানে একটা টিক মার্ক দিব, দিয়ে আমি শ্যাডো কালার অলওয়েজ ব্ল্যাকই হয়, আমি অপাসিটি কমায় রাখতেছি। এখানে মাল্টিপল রাখতে পারি, এটা ডিফল্টভাবে চুজ থাকে, তাহলে শ্যাডোটা ভালোভাবে অ্যাপ্লাই হবে। আমি অপাসিটি বাড়ায় কমায় দিতে পারি। দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো আসতেছে, এই শ্যাডোটাকে আমি মুভ করতে পারবো ডানে বামে। আমি এটা যদি নিয়ে যাই দেখেন নিচের দিকে যাচ্ছে শ্যাডোটার এরিয়া বাড়বে, স্প্রেড হবে, স্মুথ হবে। আমি শ্যাডোটাকে ঘুরাইতে পারবো, কোন দিকে নিব, শ্যাডোটা পিছনের দিকে গেছে, এই অ্যাঙ্গেলটাকে ইয়াটাকে যদি ঘুরাই অ্যাঙ্গেলটাকে, ঠিক আছে। এই ছায়াটাকে আমি কোন দিকে রাখতে চাই, আমি এখানে রাখলাম, যে মুখের দিকে একটা আলো আছে যেহেতু শ্যাডোটা পিছনের দিকে যাবে। আমি এটাকে আরেকটু অপাসিটি কমাই দিলাম, আমি একটু অপাসিটি কমাই দিলাম,
দিয়ে এটাকে একটা পজিশনে নিয়ে আসি, কোন জায়গাটায় আমি রাখবো আমার ইচ্ছা। ঠিক আছে, রেখে আমি এটাই জাস্ট ওকে করে দিব। এখন যদি আমার এটা প্রয়োজন না থাকে, জাস্ট এই ফিল্টার থেকে এটাকে আমি অফ করে দিব, আবার হাইট আনহাইট করে আমি এটাকে চেক করতে পারবো। ঠিক আছে, এভাবে করে আমি ইফেক্ট দিতে পারবো। এটার উপরে আমি প্যাটার্নও দিতে পারবো। ডাবল ক্লিক করি, এটাকে আমি অফ করে দেই, আমি প্যাটার্নে যাই, দেখেন এটার উপরে প্যাটার্ন চলে আসছে, কিন্তু মডেলটাকে দেখা যাচ্ছে না। আমি অপাসিটি কমাই দেই, প্যাটার্নও আসতেছে, মডেলটাকেও দেখা যাচ্ছে। দেখছেন, এই প্যাটার্নগুলো চেঞ্জ করা যায় এখান থেকে। ডিফল্ট কিছু প্যাটার্ন আছে, এখানে ডিফল্ট কিছু প্যাটার্ন আছে, এই অ্যারো থেকে আমরা নিতে পারবো। এই যে প্যাটার্নটা এই মডেলের উপরে অ্যাপ্লাই করতেছি না, আপনারা যে কোনো জিনিসের উপরে অ্যাপ্লাই করতে পারবেন, সেটা শেপ হোক, টেক্সট হোক, বা অন্য কোনো আইকন হোক, হোয়াট এভার, যেটাই হোক। তারপরে আমি এটার উপরে গ্রেডিয়েন্ট দিতে পারবো, এটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারবো। অপাসিটি কমানো আছে, যেন বোঝা যাচ্ছে না, যদি বাড়াই দিই পুরোটাই দেখেন কালার হয়ে গেছে। ঠিক আছে, আমি এখানে কালার দিতে পারবো, যে কালার ওভারলে। ঠিক আছে, এখান থেকে এটার উপরে কালার দিতে পারবো, যদিও এখানে কালার মডেলের উপরে দেওয়ার প্রয়োজন হবে না, এটা আপনাদের অন্য কোনো আইকনের উপরে দেওয়ার প্রয়োজন হতে পারে। এই জন্য আমি এখানে দেখাই বুঝাই দিচ্ছি আর কি। এখান থেকে অপাসিটি বাড়ায় কমায় দিতে পারবো। আমি লেখাটার উপরে প্যাটার্নটা অ্যাপ্লাই করে দেখাই, এই টেক্সটের উপরে। টেক্সট লেয়ারটা সিলেক্ট করলাম, করার পরে ডাবল ক্লিক করব, অথবা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন উপরে। এখান থেকে আমি যাই কালার ওভারলে, কাজ করতেছে না কেন, এটা কমানো আছে, দেখেন এখানে কালার আসতেছে। দুই জায়গা থেকে লেখার কালার দেওয়া যায়। আমি ক্যারেক্টার প্যানেল থেকে দিছি, আবার এখান থেকেও দিচ্ছি। আমি লেখাটার উপরে প্যাটার্ন দিব, সরি গ্রেডিয়েন্ট প্যাটার্ন দিব, প্যাটার্নটাকে বাড়াই দিই, এবং আমি এখান থেকে এই প্যাটার্নটা দিই। দেখেন প্যাটার্নগুলো অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, এভাবে করে আমরা লেখাটাকে সুন্দর করতে পারি। আচ্ছা, এই যে মডেলটা নিলাম, এই মডেলটাকে এখন মডেলটা এইভাবে দাঁড়ায় আছে, আমি এটাকে রিফ্লেক্ট করব, মানে ঘুরাই দিব। ঠিক আছে, ঘোরানোর জন্য করব কি, কন্ট্রোল টি, কোনো একটা কিছু অ্যাপ্লাই করব, অলওয়েজ কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব ওটাকে। ঠিক আছে, তারপরে আমি রাইট বাটন ক্লিক করব, রিফ্লেক্ট হরিজন্টাল এই অপশনটা পাবো। কি করলাম, কন্ট্রোল টি সিলেক্ট করলাম, অবশ্যই লেয়ারটা সিলেক্ট আছে, রাইট বাটন ক্লিক, ফ্লিপ হরিজন্টাল, এটা ঘুরে যাবে দেখেন। ঠিক আছে, যদি ফ্লিপ ভার্টিক্যাল দেই এটা উল্টে যাবে। ঠিক আছে, এখান থেকে এটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো। এটার আমি ডুপ্লিকেট কপি করতে পারবো, তারপরে এই লেখাটা দেখেন মডেলের উপরে আছে, এই লেখাটাকে আমি নিচে নিব কিভাবে, এই লেয়ারটাকে আমি এই মডেলটার নিচে নিয়ে গিয়ে ছেড়ে দেব। লেখাটা নিচে চলে গেছে, কিভাবে ছাড়লাম, এখানে ধরলাম, ধরে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসলাম, এই ঠিক মডেলের লেয়ারের নিচে যখন আমি আনবো, একটা সবুজ লাইন আসছে বা পেস্ট কালার একটা লাইন আসছে, তখন আমি ছেড়ে দেব, লেখাটা পিছনে চলে গেছে। এই কন্ট্রোলটা যদি অসুবিধা হয়, আমরা শর্টকাট দিয়েও করতে পারি। শর্টকাট কিভাবে, এই লেখার লেয়ারটাকে আমি নিচে নিব, সো এটাকে আমি সিলেক্ট করলাম, করে আমি কন্ট্রোল বাটনটা চেপে ধরবো, ধরে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট বাটনটা আমি প্রেস করব, বাম দিকের থার্ড বাটনটা যদি আমি প্রেস করি, এটা নিচের দিকে যাবে। দেখেন আস্তে আস্তে এটা নিচে চলে যাচ্ছে, লেয়ারটা একদম নিচে চলে যাবে। আবার যদি ডান পাশেটা প্রেস করতে থাকি, এটা ধীরে ধীরে উপরে আসবে। ঠিক আছে, এভাবে আমি এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারবো। ডিজাইনের ক্ষেত্রে এগুলো অবশ্যই আমার হেল্পফুল হবে, এই টুলগুলো। সো আজকে এ পর্যন্ত।